যারা জীবনে কোনোদিন জানাজারও নামাজ পড়েনি, ঈদেরও দিনের নামাজটাকে অত গুরুত্ব না দিয়ে আজকের এই জমাতুল বিদা, ওরা রাস্তায় কাগজ বিছিয়ে চাদর বিছিয়ে কাপড় বিছিয়ে তারা নামাজ পড়বে আজকে, কি জানি তারা মনে করে। যাই হোক, আজকে জানাজা আছে, বিষয় বলার অনেক কিছুই আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে নির্দিষ্ট যে খুতবা শেষ করার টাইম আছে তার থেকে আরও 5 মিনিট আগেই আমি খুতবা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। তবে আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ যে এই রমাজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে। যারা ঈমানদার তাদের জন্য দুঃখ যে এত বরকতের মাস, এত মুবারক পবিত্র মাস, আমরা নেকি করছিলাম, আমল করছিলাম, আমাদের 70 গুণ বেশি নেকি হচ্ছিল। একটা নফল আদায় করলে একটা ফরজের সময় সমান আমাদের নেকি হচ্ছিল আমল নামায়। সেটা এই 4 দিনের মধ্যেই পশ্চিম গগনে যখন শাওয়ালের চাঁদ উঠে যাবে, উদিত হবে, তখন এই বরকতগুলো আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন 11টি মাস পর্যন্ত। সেই জন্য যে কয়দিন আছে সে কয়দিন আমরা আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করে নিজের জীবনের যত ভুল ভ্রান্তি আছে সেই সমস্ত ভুল ভ্রান্তিগুলোকে তুলে ধরে আল্লাহর কাছে ক্রন্দনরত অবস্থায় অশ্রু প্রবাহিত করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। আমি প্রথমে বিষয় নিয়ে আসছি আপনাদের কাছে যে যাকাত সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। দ্বিতীয়তে এতেকাফ নিয়ে আলোচনা হয়নি, ইনশাআল্লাহ এতেকাফ নিয়ে কিছু আলোচনা করব। আর তৃতীয়তে ফিতরা সম্পর্কে আলোচনা করব। আমরা সকলে মনোযোগে শুনব। যাকাত শব্দটা আরবি ভাষা। কোন ভাষা বললাম? আরবি ভাষা। এর আবিধানিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া এবং পবিত্র হওয়া। মনে রাখবেন এই কথাগুলো, যে যাকাত যা আমরা প্রদান করছি, আমরা হকদারদেরকে যাকাত দিচ্ছি, এই যাকাত শব্দটার মানে কি? যাকাত শব্দের অর্থ হচ্ছে কমে যায় না। আমরা হয়তো মনে করি যে 100 টাকায় 2.5 টাকা দিলাম, এই 2.5 টাকাটাই আমার কমে গেল। 1000 টাকায় 25 টাকা দিলাম, আমার 1000 টাকার মধ্যে 25 টাকা কমে গেল। না, যাকাত শব্দের অর্থই হচ্ছে বৃদ্ধি পাওয়া এবং পবিত্র হওয়া। যে সম্পদটা আপনার কাছে রয়েছে, যে টাকা পয়সা আপনার কাছে রয়েছে, যে সোনা দানা আপনার কাছে রয়েছে, সেই সোনা দানা টাকা পয়সা এই যাকাত সঠিকভাবে প্রদান করাতে, হকদারদেরকে দেওয়াতে আপনার ওই সমস্ত মাল সম্পদ পবিত্র হবে এবং বাড়বে, বরকত হবে। খুতবা শুরু করার পরে যারা সুন্নাত পড়ছে বসে যান। খুতবা শুরু করার পরে সুন্নাত পড়া চলে না, এটা নিষেধ আছে। যাকাত শব্দের পারিভাষিক অর্থে যাকাত কাকে বলে? ওই মাল, ওই সম্পদ, যে সম্পদটা, যে মালটা আল্লাহ তাআলা কর্তৃক আমাদেরকে দিয়েছেন রিজিক হিসাবে, সেই মালের নির্দিষ্ট পরিমাণে বের করে হকদারদেরকে দেওয়া, এ হচ্ছে পারিভাষিক অর্থে যাকাতের সংজ্ঞা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। ওই সমস্ত লোকেরা কি করলো? পরিত্রাণ পেল, সফল কাম হলো, যারা নিজকে পবিত্র করলো। নিজকে পবিত্র করার মানে কি? যে আপনার যে সম্পদ আছে, আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, আপনি সেই যাকাতটা সঠিকভাবে প্রদান করে, যাকাত বের করে আপনি কি করলেন? হকদারদেরকে দিলেন। এতে আপনি কি হলেন? সফল কাম হলেন এবং নিজকে পবিত্রতা অর্জন করালেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসা মালুন মিন সাদাকাতিন। যাকাত দেওয়াতে, সাদকা দেওয়াতে, দান খয়রাত করাতে মাল কোনোদিন কমে না। এটা আমাদের একটা ভুল ধারণা।
জাকাত যারা দেবে না, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে দেবে না, তাদের শাস্তি স্বরূপ কি? আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিদুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওই সমস্ত ব্যক্তিদেরকে বলা হচ্ছে যারা সোনা চাঁদিকে জমা করে রাখে এবং আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদেরকে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আচ্ছা, শাস্তির কোনোদিন শুভ সংবাদ হয় কি? আল্লাহ তাআলা ওই সমস্ত নিকৃষ্ট মানবদের সম্পর্কে বলা হচ্ছে, মানবদেরকে বলছে যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, শুভ সংবাদ দাও ওদেরকে যারা নিজকে পবিত্র করলো না, নিজের সম্পদকে জমা রেখে রেখে নিজকে পবিত্র করলো না, অর্থাৎ যাকাত বের করলো না, তাদের জন্য একদম কঠিন থেকে কঠিনতম শাস্তির শুভ সংবাদ দাও, শাস্তি পাবে। হাদিসের মধ্যে এসছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যারা এই সোনা চাঁদিকে, টাকা পয়সাকে, সম্পদকে যারা জমা রাখে আর গণনা করে যাকাত বের করে না, সেই সমস্ত জমাকৃত সম্পদ কি হবে? আল্লাহ তাআলা সেই জমাকৃত সম্পদকে কি করবেন? আজদাহা, সাপ তৈরি করবে, যে সাপের চোখের ওপরে কি হবে? সিয়াহ, কালো দাগ থাকবে, ভয়ঙ্কর দেখে মনে হবে। আর সেই সাপটা দুই গালের দুই দিককে কামড়ে ধরবে, বলবে যে লোকটা যাকাত আদায় করেনি, সেই লোকটাকে ওই সাপ করবে কি? সমস্ত সর্বাঙ্গ শরীরকে কি করবে? জড়িয়ে ধরে তার দুই গাল পাটিকে চেপে ধরে, কামড়ে ধরে বলবে, আমি কে জানো? আমি কে জানো? চিনতে পারছো? বলে, আমি তোমার জমাকৃত সম্পদ, তোমার অত্যন্ত মায়ার টাকা পয়সা ছিলাম, সোনা চাঁদি ছিলাম, তুমি কি করনি? খরচ করনি, যাকাত দাওনি, তুমি নিজের মালকে তুমি অপবিত্র রেখেছিলে, তার জন্য তোমার শাস্তি স্বরূপ আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে। যতদিন কিয়ামত হবে না তোমার এইভাবে শাস্তি হতেই থাকবে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম জুনুদুহুম আজরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম। আল্লাহ তাআলা বলছেন যে ওই সম্পদকে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা কি করবেন? আর জাহান্নামের আগুনে একদম কি করবেন? উত্তপ্ত করবেন। উত্তপ্ত করে যারা যাকাত সঠিকভাবে আদায় করেনি তাদেরকে কি করবেন? কপালে, মানে বুকে, পিঠে, সর্বাঙ্গ শরীরে ছ্যাঁক দেওয়া হবে, ছ্যাঁক দেওয়া হবে। জাহান্নামের আগুন এই মনে করছেন এই পৃথিবীর আগুনের মতো? না, 70 গুণ বেশি আরো দাহিকা শক্তি রয়েছে। সেই আগুনে যে সমস্ত মালকে আমরা জমা করে রাখি, সেই সমস্ত মালকে আল্লাহ তাআলা কি করবেন? গরম করবেন জাহান্নামের আগুনে। আর জাহান্নামের আগুনে কি করবে? উত্তপ্ত করে সর্বাঙ্গ শরীরে ছ্যাঁক দিতে থাকবে। এই শাস্তি থেকে বাঁচতে হলে আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায় করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে, যারা যাকাত প্রদানকারী, আল্লাহ তাদেরকে যেন সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করেন, আমিন। যাকাত ফরজ হওয়ার শর্ত কি? এর আগে জুমায় আমি একটু ইঙ্গিত দিয়েছিলাম। শর্ত হচ্ছে দুটি, ভালো করে শুনবেন। অনেকের মনে থাকে না, কেননা একটা বাৎসরিক এটা আমল যাকাত বের করা। আপনার কাছে সোনা চাঁদির সম্পর্কে বলেছিলাম যে সোনা যদি 7.5 ভরি থাকে আপনার বাড়িতে, অলংকারী যদি থাকে, আর চাঁদি যদি আপনার কাছে 52.5 ভরি থাকে, তাহলে আপনার ওই সোনা এবং চাঁদিতে যাকাত ফরজ হয়েছে, আপনাকে যাকাত বের করতে হবে। এবারে আমরা কি, যাদের কাছে সোনা চাঁদি এতটা না থাকে, সম্পদ আছে, টাকা আছে, সেই টাকাটা যদি আপনার 52.5 ভরি
চাঁদির মূল্য যদি থেকে থাকে, পরিমাণ একটা, জাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে একটা পরিমাণ, কতটা টাকা হলে আর ওই টাকাটা 1 বৎসর সময় অতিবাহিত হতে হবে। এই দুটো শর্ত হচ্ছে জাকাত ফরজ হওয়া। আবার বলছি, পরিমাণে টাকা হতে হবে এতটা পরিমাণ টাকা, আর ওই পরিমাণ টাকাটা আপনার 1 বৎসর কাটাতে হবে। এই রমজান মাসে আপনার 50,000 টাকা আপনার কাছে জমা আছে। আগামী রমজান মাসের আগে মাস যেটা, সেই মাস পর্যন্ত আপনি ওই 50,000 টাকা আপনি দেখতে পাচ্ছেন, আপনার উপরে জাকাত ফরজ হয়েছে ওই 50,000 টাকা। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছি বিষয়টা। জাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে দুটি, একটা হচ্ছে পরিমাণ, 2 নম্বর হচ্ছে ওই পরিমাণের টাকাটা 1 বৎসর আপনার কাছে থাকতে হবে। যদি 50,000 টাকা আপনার এই রমজান মাসে আপনি দেখেছেন আপনার কাছে জমা আছে, কিন্তু মানে মধ্যে কোনো সময় হয়তো আপ ডাউন হয়েছে, কিন্তু আবার আগামী শাবান মাসে, রমজান মাসের আগে মাসে আপনি দেখছেন যে ওই 50,000 টাকা আমার কাছে আছে, আপনি ওই 50,000 টাকার আপনাকে জাকাত বের করতে হবে, 1025 টাকা হিসাবে দেবেন। ঋণগ্রস্ত যারা আছে তাদের যে জাকাত মানে দিতে হবে। জাকাত ফরজ হয়েছে, 50,000 টাকা তার 1 বছর আছে, কিন্তু তার ধার আছে, সে কি করবে? এটাই শরীয়ত বলছে যে তার ধার পরিশোধ করে, যেটা ধার আছে ধার পরিশোধ করে যদি জাকাতের পরিমাণ টাকা তার কাছে থাকে তাহলে জাকাত দেবে, আর ধার পরিশোধ করার পরে যদি তার মানে জাকাতের পরিমাণ থেকে কমে যায় তাহলে আর জাকাত দিতে হবে না। ব্যাংকের জমা টাকার জাকাত, ব্যাংকের টাকা জমা আছে কিংবা আপনি কাউকে বাকি দিয়ে রেখেছেন, এমন বাকি আছে আপনি কাউকে সহযোগিতা করার জন্য বাকি দিয়েছেন, সেই বাকিটা আপনার জাকাতের পরিমাণ সম্পদ টাকা, কিন্তু আপনি ওই বাকিটা এমন লোকের কাছে আছে যখনই আপনি চাইবেন তখনই সেটা আপনার মানে হস্তক্ষেপ হবে, আপনি পেয়ে যাবেন। তাহলে ওই বাকি টাকা যেটা কর্জ দিয়ে রেখেছেন সে টাকারও আপনার জাকাত লাগবে। কথাটা ইনশাল্লাহ বুঝতে পেরেছি। কাউকে বাকি টাকা দিয়ে রেখেছেন সাহায্য করার জন্য, তাহলে ওই টাকাটা আপনি মনে করছেন আমি যখনই চাইবো তখনই আমার হাতে আসবে ওই টাকাটা, এই রকম যদি লোকের কাছে আপনার বাকি থেকে থাকে তাহলে আর জাকাত পরিমাণ টাকা হয় তাহলে ওই টাকার আপনার কি হবে? জাকাত লাগবে। আর ব্যাংকের টাকা যদি আপনার জমা আছে, জাকাতের পরিমাণ যদি টাকা থেকে থাকে ব্যাংকে, তবুও আপনাকে ওই ব্যাংকের টাকার হিসাব করে জাকাত বের করতে হবে। আপনি মনে করছেন কাছে তো নেই, ও তো ব্যাংকে জমা রেখেছি, আমার কাছে তো নেই, তাহলে কি করে জাকাত দেব, জাকাত আদায় করব? না, ও সুযোগ খোঁজা যাবে না। আপনার ওটা ব্যাংকে, আপনারই টাকা, সেই জন্য যদি জাকাতের পরিমাণ সম্পদ আপনার কাছে থেকে থাকে, ব্যাংকে থেকে থাকে জমা, তাহলে আপনাকে ওই ব্যাংকের যতটা আছে, 2 লাখ আছে, 5 লাখ আছে, ওই 5 লাখ টাকার হিসাব করে আপনাকে জাকাত বের করে হকদারদেরকে দিতে হবে। হকদাররা আপনার কাছে চেয়ে আছে যে এই বড় লোকটা কখন জাকাত দিবে, আমি তার কাছে যাব। তবে আর একটা কথা জেনে রাখুন, এটা সাবধান, জাকাত কেবলমাত্র টাকাই দেবেন। এর মৌলবি সাহেব উল্টাপাল্টা কানে কথা বলছো। হ্যাঁ, জাকাত দিতে হবে, ওই টাকাটাই দিতে হবে। যেমন ধানের ওসর ধানই দিতে হবে, এটাই কোরআন মাজিদে হাদিসে এসছে, কিন্তু আমরা সে সব কিছু উল্টো করে নিচ্ছি সবই। ওসর দিতে হবে ধানের আর টাকা দিচ্ছি, আর জাকাত দিতে হবে টাকা আর দিচ্ছি কাপড় চুপড়। এই কাপড় চুপড় দিচ্ছি, কাউকে শাড়ি দিচ্ছি, কাউকে লুঙ্গি দিচ্ছি, কাউকে আরও কিছু দিচ্ছি। এবারে আপনার একটা ফকির, একটা মিসকিন আপনার দরবারে এসছে, দিয়ে আপনি তাকে শাড়ি দিলেন, একটা লুঙ্গি দিলেন, আরও কাউরি কাছে গেছে আর শাড়ি আর লুঙ্গির তার প্রয়োজন নেই, আপনার বোঝা শাড়ি হয়ে যাচ্ছে, টাকা দেয় না, ওর কিন্তু টাকার প্রয়োজন। সেই জন্য এরকম শরীয়তকে বিকৃতি না করে আমরা যেটাই অনুমতি, যেটাই আদেশ আছে সেটাই আমাদের দেওয়াটা উচিত। যাই হোক, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। শরিকানা মালের জাকাত দেওয়া মানে জাকাত, একটা কোম্পানি আছে, একটা
শেয়ারে ব্যবসা করছে, তো শেয়ারের ব্যবসা, শরিক ব্যবসায় কে টাকা জাকাত দিতে হবে? হ্যাঁ, ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক তারা বলছেন যে কি করতে হবে, যতটা শরিকদার আছে ততটা শরিকদার যখন ভাগ করে নিবে টাকা, যদি তারা জাকাতের পরিমাণ তারা টাকা সম্পদ থাকে তাহলে জাকাত দিতে হবে, আর যদি জাকাতের পরিমাণ ভাগে না আসে তাহলে জাকাত দিতে হবে না। কিন্তু ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন যে না, জাকাত এক মানে যখন ভাগ হয়নি শরিকানার মধ্যে টাকা, তখন দেখতে হবে যে মানে জাকাতের পরিমাণ টাকা হয়েছে কিনা, তাহলে জাকাত ওই এক জায়গা থেকেই দিতে হবে, তারপরে তারা ভাগ করে নিবে। এটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত। কোন কোন মালে জাকাত দিতে হবে? একটা বলেছি স্বর্ণ চাঁদি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ব্যবসার মালে আপনি ব্যবসা করছেন, এই যে শরিকানা ব্যবসার কথা বললাম এটা। 3 নম্বর হচ্ছে জমির উৎপন্ন ফসলে, যেটা ওসর বলা হয়, জমির উৎপন্ন ফসলে এটা ওসর। আর 4 নম্বর হচ্ছে গৃহপালিত পশুর ওপরে জাকাত আছে। আর 5 নম্বর হচ্ছে খনিজ সম্পদে। খনিজ সম্পদে আমরা মুসলিম, এগুলো মনে রাখবেন যে কত জিনিসের উপরে, সম্পদের উপরে জাকাত ফরজ আছে। 1 সোনা চাঁদি এবং নগদি টাকা, 2 ব্যবসার মালে, 3 জমির উৎপন্ন ফসলে, 4 গৃহপালিত পশুতে। এগুলা ব্যাখ্যা করতে গেলে সময়ের প্রয়োজন আছে। আর খনিজ সম্পদে 5। যাই হোক, জাকাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম। এবারে অন্য বিষয়ে একটু আসি। এতেকাফ, এতেকাফের বিষয়টা আগেই আলোচনার দরকার ছিল। যাই হোক, এতেকাফ শব্দের অর্থ হচ্ছে, ওকুফ শব্দ থেকে এতেকাফ এসেছে, যার আবিধানিক অর্থ হচ্ছে যে কোনো জায়গাকে চিমটে ধরা, আঁকড়ে ধরা, কোনো জায়গাকে চিমটে ধরা, আঁকড়ে ধরা। আর পারিভাষিক অর্থে এতেকাফ বলা হয় যে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাকে এতেকাফ বলে। কি বললাম? আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশ্যে মসজিদে অবস্থান করাকে এতেকাফ বলে। তো এতেকাফে বসবে কখন? 20 রমজান পার হয়ে মাগরিবের আগে এতেকাফের জায়গায় অবস্থান করতে হবে, মাগরিবের আগে। এটা হচ্ছে এতেকাফের নিয়ম। আর শেষ কখন হবে? শাওয়ালের চাঁদ উঠলে শেষ। কিন্তু বেশিরভাগই সুন্নাতি এতেকাফ হচ্ছে যে এখান থেকেই এতেকাফ থেকেই ঈদের মাঠে নামাজ পড়ে বাড়ি যাওয়া, এটাই হচ্ছে সুন্নাতি তারিকা। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতেকাফ কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রমজানে কি করলেন? প্রথম দশকে এতেকাফ করলেন, তাতে লাইলাতুল কদর পেলেন না। দ্বিতীয় দশকে তিনি এতেকাফ করলেন, তাতেও তিনি কি পেলেন না? লাইলাতুল কদর পেলেন না। তারপরে তিনি তাঁবু থেকে মাথা বের করে, অর্থাৎ পর্দা থেকে মাথা বের করে আরও অন্যান্য সাহাবীরা, বিবিরা কি করছিলেন? এতেকাফ করছিলেন মসজিদে। মেয়ে ছেলেদের ব্যাপারে কথা বললে আবার বলবে যে মেয়ে ছেলেরা আবার মসজিদে এতেকাফ কি করে করবে? এরা মসজিদে নামাজ পড়তে গেলেই তো প্রশ্ন উঠছে। হ্যাঁ, মেয়ে ছেলেরা মসজিদে 5 ওয়াক্তে যদি জামাতে নামাজ পড়ে তবুও প্রশ্ন উঠছে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তিনি কি করে, মানে তার বিবিরা এবং মহিলারা তারা নিয়মিত এতেকাফ করেছেন মসজিদে রমজান মাসে। সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস। তো এতেকাফ আল্লাহ রসুল শেষ দশকে পর্দা থেকে মাথা বের করে সমস্ত যারা এতেকাফকারী ছিল তাদেরকে বলছে, তাদের উদ্দেশ্যে বলছেন যে দেখো, প্রথম দশকে লাইলাতুল কদর হয়নি, দ্বিতীয় দশকে লাইলাতুল কদর হয়নি, শেষ দশকে তোমরা লাইলাতুল কদর মানে তালাশ করো। তাহলে শেষ দশকে। আরে একটু ব্যাখ্যায়
লাইলাতুল কদরের ব্যাখ্যায় আল্লাহ রসুল বললেন, শেষ দশকের বিজোড় রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। লাইলাতুল কদরে আমরা কি করি? অনেকে আবার বলে সুযোগ খুঁজে, যে মৌলভী সাহেবরাই তো বলেছে যে লোকটা এশার নামাজ জামাতে পড়বে সে অর্ধেক রাত্রি ইবাদত করার সমতুল্য নেকি পাবে। খুব ভালো কথা, সহিহ হাদিসের কথা। এবং ফজরের নামাজ সালাত যে জামাতে পড়বে সারা রাত্রি ইবাদত করা সমতুল্য মানে আমল নামায় তার নেকি লেখা যাবে। এ তো সঠিক কথা। ভালো ফতুয়া জানেন, ভালো সুযোগ খুঁজেছেন, যে তাহলে আমার রাত্রি জেগে লাভ কি আছে, শুধু শুধু কষ্ট করে। আবার কেউ বলে যে আমি কোরআন বসে বসে ঘন্টার পর ঘন্টা কোরআন পড়বো কেন? সূরা ইখলাস 3 বার পড়লেই তো কোরআন খতম করা সমতুল্য নেকি পাওয়া যাবে। তাহলে হ্যাঁ, কি করব? কোরআন বসে বসে কোরআন পড়ার প্রয়োজন নেই। হ্যাঁ, এরকম সুযোগ খুঁজে। আবার তাহলে আপনাদের উদ্দেশ্যে যারা এরকম সুযোগ খুঁজেন, আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে রমজান মাসে কেউ যদি উমরা করে তাহলে তার 1 হজ সমতুল্য নেকি হবে। সহিহ হাদিস। রমজান মাসে যে উমরা করবে, নফল হজ যাকে বলে, তাহলে তার উপরে ফরজ হয়েছে হজ। রমজান মাসে উমরা করলো, তার জন্য তার 1 হজ সমতুল্য নেকি আমল নামায় লেখা গেল। তাহলে তার হজ ফরজ যদি হয় তাকে হজ করতে হবে নাকি? আপনাদের কাছে প্রশ্ন, যারা বলে থাকেন, যারা এরকম সুযোগ নিয়ে থাকেন, তাদের আপনাদের কাছে প্রশ্ন যে রমজান মাসে উমরা করলে কি হবে? 1 হজ সমতুল্য নেকি পাওয়া যাবে, আমল নামায় নেকি লেখা যাবে। তাহলে তার উপরে হজ ফরজ হলে তাকে হজ করতে হবে নাকি? যদি না করে ওই রকম মনে করে, তাহলে একটা ফরজ, যেটা সালাত যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ ওর উপরে হয়েছে, সে একটা ফরজকে খামতি করে দুনিয়া থেকে বিদায় নেবে। এটাই সঠিক। এতেকাফে কি করবে এবং কোথায় হবে? এতেকাফ জুমার মসজিদে হলে ভালো। জুমার মসজিদে যদি না হয়, অক্তিয়া মসজিদে যেখানে ইমাম মুয়াজ্জিন নির্দিষ্ট আছে, সেই অক্তিয়া মসজিদেও এতেকাফ নিতে পারে, অসুবিধা নেই। পেশাব পায়খানার যেখানে ব্যবস্থা আছে নিতে পারে। আর এতেকাফকারী এতেকাফে বসে কি করবে? এতেকাফে বসে বেশি করে নফল সালাত আদায় করবে, আর দরুদ পড়বে, ইস্তিগফার করবে, তাসবিহ তাহলিল করবে, কোরআন তেলাওয়াত করবে। আর এতেকাফ করলে ফজিলতটা কি পাবে? সহিহ হাদিস থেকে কোনো প্রমাণিত নেই এর নির্দিষ্টভাবে ফজিলত। কিন্তু একটি কথা মাথায় রাখতে হবে, যে লোকটা এতেকাফে বসে থাকবে সে লোকটা বিভিন্ন পাপাচার থেকে সে মুক্ত থাকবে। অনেক রকম পাপাচার থেকে, যেমন মনে করেন কোনো লোকের সঙ্গে বসে গল্প করছে, কিন্তু এতেকাফে থাকলে তো কোনো লোক সেখানে থাকবে না, একাকী অবলম্বন করে যে লোকটা আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, সেই লোকটাকে কি আল্লাহ পছন্দ করবেন না? তার আমল কি আল্লাহ ধরবেন না? তার আমলটাকে কি গ্রহণ করবেন না, যে একাকী আল্লাহর কাছে বসে আল্লাহর ইবাদত করছে? তো সেই লোকটা কত পাপাচার থেকে মুক্ত থাকে। এটাই হচ্ছে বড় পাওনা এতেকাফকারীর, এটাই হচ্ছে বড় পাওনা এতেকাফকারীর। নির্দিষ্ট সহিহ হাদিস থেকে এটা প্রমাণিত নাই। কেউ বলে একদিনের যদি কেউ এতেকাফ করে মসজিদে বসে, তাহলে সে কি করবে? তার 3 খন্দক 3 গর্ত খনন করার সমতুল্য তাকে এবং জাহান্নামকে দূরত্ব করে দিবে। 1 খন্দক 1 গর্ত সমান পৃথিবী থেকে আসমান পর্যন্ত দূরত্ব এরকম আছে। কিন্তু যাই হোক, এটাও যদি না হয়, সব থেকে বড় পাওনা এতেকাফকারীর যে বিভিন্ন পাপাচার থেকে সে মুক্ত থাকবে। যেমন কেউ বসে আছে, 2-4 জন বসে আছে, তাদের সঙ্গে গল্প করছে, একটা মিথ্যা কথা চলে এলো, সেও সেই মিথ্যা কথাকে সমর্থন করলো। একটা কোনো ফাহাস কথা এলো, একটা কোনো পরনিন্দা এলো, কি গীবত এলো, এই জিনিস থেকে মুক্ত থাকে আর ইবাদতে সবসময় মগ্ন থাকে। এটাই হচ্ছে বড় পাওনা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নেক আমল করলে যে আমলটা, যে নেকিটা দেওয়া হয়, যে লোকটাকে অনুরূপভাবে এতেকাফে বসে যে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, তাকে অতটাই পাওনা প্রতিদান দেওয়া হবে, দান করা হবে। এটাই বড় পাওনা এতেকাফকারী। যাই হোক, আরও কিছু এতেকাফ সম্পর্কে আলোচনা ছিল। আমাদের আর জুমা নেই, সেজন্য ফিতরা সম্পর্কে কিছু আলোচনা। ফিতরা
আমাদের অনেক কিছু আলোচনা ছিল। ফিতরা আমাদেরকে আদায় করতে হবে। যদি আমাদের এখানে টাকায় বেশি হচ্ছে, আলোচনা হলো এটা, কিন্তু যদি আপনি খাদ্যবস্তু দান করতে পারেন সব থেকে উত্তম আপনার নির্ভেজাল হাদিসের ওপরে আমল করলেন। কিছু কিছু সাহাবাদের মত আছে, না থাকা নয়, নগদি টাকা জাকাত মানে ফিতরা দেওয়া যেতে পারে, কিন্তু সব থেকে উত্তম হচ্ছে নির্ভেজাল শরীয়তি হচ্ছে যে আপনাকে খাদ্যবস্তু দান করাটাই, ফিতরা দেওয়াটাই উত্তম। আপনাকে ভাবতে হবে না। আপনি ভাববেন কেন যে যাকে দেবেন সে ওই চাল নিয়ে গিয়ে কি করবে? আপনি ভাববেন কেন? আল্লাহর রসুল এটা বলেছে যে খাদ্য দান করো, তোমরা জাকাত দাও, আর ঈদের মাঠে যাওয়ার আগে যারা হকদার তাদেরকে তোমাদের সমতুল্য তোমাদেরকে খুশি প্রদান করা, এটা তোমাদের কর্তব্য। এটা তোমাদের কর্তব্য। ওই ফিতরার মানে সম্পদ দিয়ে, ফিতরার খাদ্যবস্তু তাদেরকে দিয়ে, তাদের এটা ধনী লোকেদের সঙ্গে গরিব লোকেদের মানে সমভাব সমান করতে হবে এই ফিতরার টাকা পয়সা দিয়ে। এ নয় যে আপনি জমা করা যাবে ফিতরার টাকা, বা মানে ফিতরার কি সম্পদ খাদ্যবস্তু জমা করা যাবে, পরে আবার বন্টন করা যাবে, এটা ঠিক আছে, কিন্তু তার আগে যে সমস্ত এলাকার মধ্যে, আমাদের গ্রামের মধ্যে অভাবী, বিধবা, যারা দুস্থ, এতিম, তাদের খোঁজ নিতে হবে। আপনি একটা দায়িত্বশীল মানুষ, আপনি খোঁজ নেবেন না তার মানে? দায়িত্ব নিয়েছেন কেন? আপনি দায়িত্ব নিয়েছেন কেন? আপনি পুরোপুরি দায়িত্ব পালন করতে পারবেন না। যারা অনাথ এতিম আছে, যারা মানে বিধবা আছে, যারা আপনার পাওনাটাকে আপনার দিকে চেয়ে আছে, আর আপনি বাড়িতে বসে থেকে আপনি কি করবেন? তাদেরকে দেবেন না তার মানে? তাদের খোঁজ খবরটা নেবেন না তার মানে? আপনি দায়িত্বশীল। এই দায়িত্বশীলদেরকে প্রশ্ন করা হবে। সেই জন্য ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, সময়ের দিকে লক্ষ্য করে আর আমি বিশেষ কিছু বলছি না। যথাযথভাবে যথাসময় ঈদের আগে মাঠে যাওয়ার আগেই সবাই যেন ফিতরা দান করেন। 2-3 দিন আগে থেকে ফিতরা আদায় করতে পারেন, অসুবিধা কিছু নেই। সেই ফিতরার বস্তু খাদ্যগুলো নিয়ে গিয়ে যে সমস্ত ভাইরা, যে সমস্ত মায়েরা বিধবা, অনাথ, দুস্থ আছে, তাদের খোঁজ খবর নিয়ে তাদের বাড়িতে পৌঁছে যাওয়া, এটাই হচ্ছে আমাদের কর্তব্য। আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের সকলকে নেক আমল করার তুমি তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ আমাদের রুজি রোজগারে বরকত দাও। যে সমস্ত ভাইরা, গ্রামবাসীরা, এলাকাবাসীরা এই দেখছেন মসজিদ, বাহির থেকে অনেকে এসছেন, দেখছেন এই মসজিদ 1 বছরে এই 3 তলা মসজিদ নির্মাণ হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ, সবাই একটু বলি জোরে আলহামদুলিল্লাহ। আপনাদের অনুদানের বরকতে এই মসজিদ হয়েছে। এই যে একটা ঘড়ি সামনে দেখছেন, এই ঘড়িটা কয়েকজন যৌথভাবে দান করেছে, মসজিদে দান করেছে, তাদের জন্য দোয়া করছি। এবং যে সমস্ত ভাইরা এই মসজিদে টাকা মানে লাখ হাজার হাজার টাকা দান করেছে, হে আল্লাহ এই পবিত্র রমজান মাসে তোমার কাছে আমরা নিবেদন করছি, হে আল্লাহ ক্ষমা প্রার্থী সেই সমস্ত ভাইদেরকে যারা এই মসজিদে শরিক হয়েছে, অংশগ্রহণ করেছে দানে, আল্লাহ সবাইকে তুমি কি করো? আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তাদের পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে আছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাতবাসী করো। হে আল্লাহ আরও যারা অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.